বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট। আজ 16ই মার্চ 2024 এবং আগামী আরও বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে দেবো। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোথায় কীরকম ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে নজর রাখবো। আজকে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝড় হওয়ার সম্ভাবনা যে কোথায় রয়েছে সেদিকে যদি আমরা একটু তাকাই, ঠিক আজকে 5টার দিক করে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জায়গাতে। সেরকমই কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে যদি পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই, দুর্গাপুরের দিকে, কাটোয়ার দিক থেকে, বাঁকুড়ার দিক থেকে একটু আধটু ঝোড়ো বাতাস দেবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু সিউড়ি দিক থেকেও একটু আধটু ঝোড়ো হাওয়া দিতে পারে, সেরকমই সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই কোথায় কীরকম আর সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো যে দেখুন শুধুমাত্র ওই সমস্ত এলাকা নয়, এছাড়াও কিন্তু ঠিক সন্ধ্যে 8টার দিক করে বা রাত্রি 8টার দিক করে কিন্তু আরও বেশ কয়েকটা জায়গাতে ঝোড়ো হাওয়ার দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেইগুলো যদি দেখি আমরা, গোয়ালতোড় রয়েছে, চন্দ্রকোনা রয়েছে, ঘাটাল রয়েছে। আমরা যদি ঝড়ের গতিবেগ দেখি, প্রায় 50-52 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। শালবনী, কেশপুর এই সমস্ত এলাকার দিকে, মেদিনীপুরের দিক থেকে, এছাড়াও বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা এই সমস্ত এলাকার দিকেও কিন্তু হালকা ফুলকা প্রভাব পড়বে। সামান্য একটু একটা গুঁই গুঁই করে ঝড় উঠবে, মোটামুটি 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। তবে সবথেকে বেশি যদি প্রভাব দেখি সেটা কিন্তু শালবনী, গোয়ালতোড়, কেশপুর, ঘাটাল এই সমস্ত সাইডে, সেখানে কিন্তু সবথেকে বেশি ঝোড়ো হাওয়া রয়েছে। এবারে যদি আমরা একটু এদিকে সরে আসি, তাতে করে দেখা যাবে যে আরও বেশ কয়েকটা জায়গাতে, যেমন কলকাতার দিক থেকে খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু হালকা ফুলকা একটু আধটু ঝোড়ো বাতাস দেবে। পাশাপাশি আমরা এদিকে দেখতে পাচ্ছি সাউথ 24 পরগনার দিক থেকেও কিন্তু বেশ কয়েকটা এলাকাতে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিউ টাউনের দিক থেকেও ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত এলাকাতেও কিন্তু প্রায় 50-52-57 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে ঠিক সন্ধ্যে 8টার দিক করে পাশাপাশি আমরা কিন্তু এদিকে বনগাঁ পর্যন্ত দেখতে পাচ্ছি। এবং এখানে কাটোয়ার দিক থেকে যদি দেখি, কাটোয়া, কৃষ্ণনগর এই সমস্ত এলাকাতেও কিন্তু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে চাপড়ার দিকে যদি দেখি, সেখানে রয়েছে। পাতুলির দিক থেকেও একই রকম অবস্থা রয়েছে, ঝোড়ো হাওয়া কিন্তু হালকা ফুলকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে যদি বাংলাদেশের দিকে তাকাই এবং পার্শ্ববর্তী পুরোপুরি এলাকাগুলো, কারণ সব এলাকা বলা সম্ভব না, বাংলাদেশের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু আমরা যশোরের পুরো এলাকাটা কিন্তু দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। যশোর, অভয়নগর এই সমস্ত এলাকার দিকে কিন্তু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঠিক 8টার দিক করেই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করবো যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে। এবার ধরে চলতে পারে না 8টা থেকে মোটামুটি হবে 8:30 এরকম সময়ের দিকে। এবারে বাংলাদেশের রেসপেক্টে সেটা 8:30টার সময়। এবারে যদি আমরা একটু দেখে নিই যে কি অবস্থা রয়েছে, বিশেষ করে এই সমস্ত এলাকার দিকে একটু ঠিক রাত্রি 11টার দিকে যখন যাব, তখনও কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটা এলাকার দিকে কিন্তু ঝোড়ো হাওয়ার দেবে। বিশেষ করে খুলনার বেশ কিছু এলাকার দিকে যদি আমরা দেখি, সেখানে প্রায় 50-52 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনার দিক থেকে যদি দেখি, খুলনা, বাগেরহাট এই সমস্ত এলাকার দিকে সবথেকে বেশি রয়েছে। জিয়ানগর এই সমস্ত এলাকার দিকে, গোপীনাথপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঝোড়ো হাওয়া কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথায় কী সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং আর কি কি সম্ভাবনা রয়েছে তাকাবো। আমরা কিন্তু আর ঝোড়ো হওয়ার সম্ভাবনা সেভাবে দেখতে পাচ্ছি না। মোটামুটিভাবে হচ্ছে আমরা প্রবেশ করেছি 17 তারিখে। এবারে আমরা দেখব 17 তারিখ অর্থাৎ রবিবার, কালকের দিনে। তো আমরা একটু দেখে নেব যে আর কোথাও কোনো রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। আমরা 17 তারিখে প্রবেশ করে এখনও পর্যন্ত সেভাবে কোনো রকম ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি না। তো আপাতত আজকে কিন্তু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে। তো আমরা একটু ঝটপট এগিয়ে যাচ্ছি এবং দেখে নিচ্ছি যে কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে কিনা। পাশাপাশি নিম্নচাপে যেটা একটা হালকা মতন এসেছিল, সেই নিম্নচাপের কিন্তু সেভাবে দেখা মিলছে না এখনও পর্যন্ত অন্ততপক্ষে। তো 20 তারিখের দিকে যদি আমরা তাকাই, সেখানে ভুবনেশ্বরের দিক থেকে একটু হালকা ফুলকা একটু ছোঁয়া রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরের কিছু কিছু এলাকার দিকে হালকা ফুলকা একটু সম্ভাবনা রয়েছে। সেই 20 তারিখের দিকে সেই সম্ভাবনায় তৈরি হয়ে রয়েছে। এর বেশি কিন্তু খুব একটা কিছু দেখতে পাচ্ছি না। গোটা বঙ্গোপসাগর জুড়ে যদি আপনি দেখেন, একটা হালকা নিম্নচাপের প্রভাব কিন্তু কাজ করছে। এবারে এই নিম্নচাপটাই কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে হালকা ফুলকা ঝোড়ো হাওয়া তৈরি করবে। আমরা যদি দেখি সেই নিম্নচাপের প্রভাব কাজ করবে ঠিক কোথায় কোথায় যদি দেখি, তাতে করে এখন দেখা যাচ্ছে যারা বরিশাল, কুমিল্লা এই সমস্ত সাইডে, এছাড়াও কিন্তু চট্টগ্রামের পুরো সাইডটা, পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু তার প্রভাব থাকবে। এবং সেটা 20 তারিখ নাগাদ। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, হালকা ফুলকাভাবে সম্ভাবনা কিন্তু সবসময়ের জন্যই রয়েছে। যেমন এখানে একটা দেখতে পাচ্ছি বেশ একটা নিম্নচাপের একটা ভাগ যেটা উড়ে আসছে এবং এটা কিন্তু কোনো না কোনো দিকে প্রবেশ করতে পারে। পাশাপাশি কিন্তু 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এই সমস্ত দিনগুলোতে মোটামুটিভাবে খুলনা, বরিশালের বেশ কয়েকটা জায়গাতে কিন্তু একটা হালকা প্রভাব
কাজ করবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা মোটামুটিভাবে অনেকটাই দেখে নিলাম, আর দেখবো না। এবারে আমরা যদি একটু দেখে নিই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে। আজকে যদি দেখি যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে, প্রথমে একটু বৃষ্টির পরিমাণটার দিকে ফোকাস করি। দেখুন পরের 3 দিনে যে বৃষ্টিপাতটা হবে তার মধ্যে বেশিরভাগটা কোথায় কোথায় হবে, পশ্চিমবঙ্গের দিক থেকে হবে সবথেকে বেশি দেখা যাচ্ছে। বাংলাদেশের দিক থেকে তুলনামূলকভাবে অনেক কম রয়েছে। পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে খড়গপুর, ঝাড়খণ্ড, এই সমস্ত সাইডটাতে, পাশাপাশি এদিকে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, এই সমস্ত এলাকার দিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। বাকি এলাকাগুলোতে কিন্তু অতটা বৃষ্টিপাত নেই। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের সাইডে যদি দেখি সেখানে বৃষ্টিপাত নেই। সাউথ 24 পরগনার দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু সব জায়গাতে সেইভাবে বৃষ্টিপাত নেই। তুলনামূলকভাবে নর্থ 24 পরগনার দিক থেকে অর্থাৎ উত্তর 24 পরগনার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এবং আমরা যদি এখানে দেখি পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত সাইডে প্রায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। কোথাও কোথাও আবার 27 মিলিমিটার পর্যন্ত রয়েছে। বর্ধমানের সাইডে যদি আমরা চলে যাই, আমরা পরের 5 দিনে যদি দেখি তাতে করে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। পরের 10 দিনে যদি দেখি তাতে করেও একটু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। পরের 10 দিনে কিন্তু বর্ধমানের সাইডে অর্থাৎ আজ থেকে শুরু করে এখনও 10টা দিন, টানা 10টা দিন কিন্তু বর্ধমানের সাইডে, দুর্গাপুরের সাইডে, এমনকি খড়গপুরের সাইডে বৃষ্টিপাত কিন্তু ভালো মাত্রাতে হওয়ার চান্স রয়েছে। তুলনামূলকভাবে বাংলাদেশে কিন্তু অনেকটাই কম রয়েছে। এবার আমরা একটু দেখে নেব যে বৃষ্টিপাতেরটা কীরকম কী রয়েছে। ঠিক যদি আমরা আজ থেকে একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথায় কীরকম বৃষ্টিপাত হয়েছে, কারণ আমরা তো দেখলাম যে বৃষ্টিপাত কিন্তু 3 দিনে ভালো মাত্রাতেই বৃষ্টিপাত হবে। আমরা যদি 10 দিন বা 5 দিনের অবস্থানটা বাদও দিই, কারণ ওটা এখনও বাকি রয়েছে, 3টে দিনের জন্য যদি দেখি তাতে করে দেখা যাচ্ছে বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাত রয়েছে। তো আজকে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা সেদিকে একটু নজর রাখবো। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যেটা দেখুন ঝাড়খণ্ডের দিক থেকে এবং পাশাপাশি এদিকে উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এবারে যদি আমরা আজ 16 তারিখ 3টের দিক করে দেখি, ঠিক বেলা 3টের দিক করে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবার ধরুন 3টের বৃষ্টিপাতটা হয়তো 5টার দিক করে হতে পারে, কিন্তু হবে বৃষ্টিপাতটা। কোথায় বৃষ্টিপাত রয়েছে দেখুন, পুরুলিয়া, রঘুনাথপুর, গোটা পুরুলিয়া জেলা জুড়েই বৃষ্টিপাত রয়েছে এবং পুরুলিয়ার কিছু কিছু এলাকায় দিকে, বিশেষ করে বলরামপুর সহ এই সমস্ত লাগোয়া এলাকাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বলরামপুরের দিক থেকে যদি আমরা দেখি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। শুকলারা বলে যে জায়গাটা রয়েছে, এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, সেখানে বাংলাদেশ না, বাঁকুড়ার দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাঁকুড়াতে মারাত্মক বৃষ্টিপাত অতটা দেখতে পাচ্ছি না, ঠিক বেলা 3টের দিক করে। পাশাপাশি আমরা কিন্তু খড়গপুরের দিকে, বর্ধমানের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এছাড়া গোটা ঝাড়খণ্ড জুড়ে বৃষ্টিপাত রয়েছে। আর বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিপাত নেই। আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব আর কোথায় কী সম্ভাবনা রয়েছে। দেখুন একটু এগিয়ে গেলাম, ঠিক 4টের দিক করে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেখানে বলছি না বাঁকুড়াতে একটু কম বৃষ্টিপাত রয়েছে, 3টের সময় দাঁড়িয়ে বাঁকুড়াতে দেখতে পাচ্ছি কিন্তু 4টের দিক করে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। এটা ধরে চলতে পারেন হয়তো বা 5টা, 6টা, 7টার দিকে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে। বাঁকুড়াতে প্রায় 15 মিলিমিটার পর্যন্ত থেকে 16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। বাঁকুড়া, বিষ্ণুপুর, এই সমস্ত এলাকার দিকে, পাশাপাশি পুরুলিয়াতেও বৃষ্টিপাতটা চলবে সেরকমই দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা যদি এদিকে চিত্তরঞ্জনের দিকে তাকাই, আসানসোলের দিকে তাকাই, রঘুনাথপুর তো বলেই গেলাম, এমনকি সিউড়ির দিক থেকে, বোলপুরের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ঘুষকরার দিক থেকে, বর্ধমানের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। কতুলপুরের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু আমরা ঝাড়খণ্ড জুড়েও টিকটক বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জায়গাতে। পাশাপাশি এদিকে আমরা যদি গোটা ঝাড়খণ্ড দেখি, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব। পাশাপাশি যদি আমরা দেখি কোলাঘাটের দিকে, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সাইডে কিন্তু হালকা ফুলকা একটু গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। কোলাঘাট, পাঁশকুড়া, এই সমস্ত সাইডে, বনগাঁ, আমতা, এই সমস্ত এলাকা দিয়ে একদম গুঁড়ি বৃষ্টিপাত একটু হলেও হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তবে চান্স রয়েছে হালকা ফুলকা একটু গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার। তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব। এরপর দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে তাকাবো। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গের মানুষজন হয়তো ভাববেন যে কী ব্যাপার, আমাদের উত্তরবঙ্গটা দেখাচ্ছেনই না, কিন্তু এমনটা নয়, বৃষ্টিপাত এই মুহূর্তে উত্তরবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে না সেভাবে। এবারে যদি আমরা সন্ধ্যে 6টার দিক করে দেখাই, দেখুন মুষলধারে বৃষ্টিপাত হবে বেশ কয়েকটা জায়গাতে। আমরা যদি দেখি বাঁকুড়াতে মুষলধারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিষ্ণুপুরের দিক থেকে যদি আমরা দেখি, জয়পুরের দিক থেকে যদি দেখি, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা সিমলাপালের দিক থেকে। এছাড়াও কিন্তু আলমগোড়ার দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এছাড়াও
তালডাঙার দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নিই, দেখুন 25 মিলিমিটার বৃষ্টিপাত, 25 থেকে 26-27 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। প্রচুর ঝেঁপে বৃষ্টিপাত হবে একদম। আজকে 6টার দিক করে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত হচ্ছে সিমলাপাল সহ পার্শ্ববর্তী পুরো এলাকা জুড়ে। তার পাশাপাশি আমরা কিন্তু বর্ধমান, কাটোয়া, সিউড়ি এই সমস্ত এলাকার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। হচ্ছে বৃষ্টিপাত মানে মারাত্মক বৃষ্টিপাত হবে কয়েকটা জায়গাতে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত নেই, বাংলাদেশেও খুব একটা বৃষ্টিপাত নেই। বাংলাদেশে বৃষ্টিপাত যে একেবারে হবে না এমনটা নয়, কয়েকটা এলাকা একটু বলে দিতে পারি আপনাদেরকে। সেটা কিন্তু এই মেহেরপুরের দিক থেকে পশ্চিমবঙ্গ লাগোয়া 2-1টা জায়গাতে আর কি, মেহেরপুরের দিকে, তারপর দর্শনার দিক থেকে, এই সমস্ত এলাকার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু সেভাবে সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা কিন্তু নদীয়ার দিক থেকেও একটু আধটু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত, কারণ দর্শনা যখন বললাম স্বাভাবিকভাবেই কিন্তু এদিকে নদীপুরা আর জায়গাটা চলে আসে। তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো, এখানে কিন্তু হালকা ফুলকা গুঁড়ি বৃষ্টি, মারাত্মক বৃষ্টিপাত যে হবে এমনটা নয়। তবে 7টার পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাড়তে দেখতে পেলাম আমরা। 7টার পর থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতটা বাড়বে, বিশেষ করে সাতক্ষীরা, যশোর, খুলনা এই সমস্ত সাইডে বৃষ্টিপাতটা বাড়বে। পাশাপাশি কলকাতার দিকেও একটু আধটু বৃষ্টিপাত হতে পারে 9টা-10টার দিক করে। এবং আমরা তারপর দেখলাম যে আর সেভাবে কোথাও বৃষ্টিপাত নেই। আজকে মোটামুটিভাবে এই পর্যন্তই বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ বৃষ্টি করে কাটবে ঠিক 3টের পর থেকে, জায়গাগুলো বলে গেছি অলরেডি। এবার আমরা 17 তারিখে প্রবেশ করেছি। 17 তারিখটা যদি একটু দেখে নিই কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা। 16 তারিখটা তো দেখে নিলাম। 17 তারিখে আমরা এই মুহূর্তে ভোরের দিকে রয়েছি, ভোর 6টার দিকে রয়েছি। ভোর 6টার দিকে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা 9টার দিক করে প্রবেশ করলাম, সেখানেও কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না। এবারে আমরা হালকা ফুলকা একটু গুঁড়ি বৃষ্টিপাত পেতে পারি, এবং সেটা 3টের দিক করে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হচ্ছে। যখন বেলা বাড়ছে 2টোর দিক করে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে হালকা গুঁড়ি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। এবারে আমরা 6টা-7টার দিকে প্রবেশ করলাম, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে খুব একটা বৃষ্টিপাত কোথাও পাচ্ছি না। হালকা ফুলকা একটু আধটু গুঁড়ি বৃষ্টিপাত, সেটা কিন্তু উড়িষ্যার দিক থেকে, উড়িষ্যা, জলেশ্বর, বালেশ্বর এই সমস্ত সাইডে বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ আমরা 11 তারিখ, আমরা 17 তারিখ পেরিয়ে গেলাম পুরোটাই। 17 তারিখে কিন্তু সেভাবে বৃষ্টিপাত পেলাম না। যদিও পশ্চিমবঙ্গে একটু আধটু বৃষ্টিপাত হয়তো গুঁড়ি হয়ে কেটে যাবে, তবে আজকে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত রয়েছে বেশ কয়েকটা জায়গাতে, সেটা কিন্তু দেখেই গেলাম। তো আমরা 18 তারিখে প্রবেশ করেছি। আমরা আর দেখবো না খুব একটা, এবারে একটু টেনে বেরিয়ে যাব, কারণ আপনারা যদি প্রত্যেকদিন ভিডিওর দিকে নজর রাখেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন যে মোটামুটিভাবে আবহাওয়ার আপডেট দিয়ে যাচ্ছি আমি। তো আমরা 20 তারিখে অবধি চলে এলাম, আর সেভাবে কোথাও কোনো বৃষ্টিপাত পাচ্ছি না। তো আবার হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে। যাই হোক, খুব জোরে টেনে দিয়েছিলাম যে কারণে লোড হতে সমস্যা হয়েছিল। তো ওভারঅল কিন্তু আবারও বৃষ্টিপাত রয়েছে, 20 তারিখের দিকেও বৃষ্টিপাত রয়েছে। তো 19 তারিখের দিকেও টুকটাক হয়তো বৃষ্টিপাত থাকতে পারে, টুকটাক বৃষ্টিপাত কিন্তু রয়েছে আবারও। তো আমরা পরপর 3টে দিন কিন্তু বৃষ্টিপাত বেশ কয়েকটা জায়গাতে রয়েছে, এবং 20 তারিখেও কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত রয়েছে বেশ কয়েকটা জায়গাতে, সেরকমই দেখলাম। তো আমরা 21 তারিখে প্রবেশ করলাম যখন, 21 তারিখেও দেখতে পাচ্ছি আমরা ঝেঁপে বৃষ্টিপাত রয়েছে। তবে 21 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হওয়ার চান্স রয়েছে, সেরকমই দেখতে পাচ্ছি। দেখুন খড়গপুরের দিক থেকে যদি দেখি, কোলাঘাটের দিকে, হলদিয়ার দিক থেকে, আরামবাগের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এবং আমরা বাকি দিনগুলোতে একটু টেনে চলে যাব। তো আমরা 22 তারিখেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত ভালো মাত্রা রয়েছে। তুলনামূলকভাবে বাংলাদেশে অনেকটাই কম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, অতটা বৃষ্টিপাত নেই বললেই চলে। তো 24 তারিখে প্রবেশ করলাম, 24 তারিখে আর সেভাবে কিন্তু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এবারে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটার দিকে একটু নজর রাখবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন তাদের রিপোর্টে। তো আমরা 23 তারিখ অবধি পৌঁছে গেলাম, সেখানে দেখতে পেলাম যেটা হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাত বেশ কয়েকটা জায়গাতে রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে একটু দেখে নেব। 16/3/2024 মর্নিং, আজকে সকালের রিপোর্ট। উত্তরবঙ্গে কী বলছে, বৃষ্টি হবে এবং তার সঙ্গে বাজ পড়বে দার্জিলিং, কালিম্পং ডিস্ট্রিক্টে। বাকিগুলো কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। আর সিকিমে বৃষ্টি এবং তার সঙ্গে হালকা ফুলকা 2-1টা জায়গায় বৃষ্টিপাত রয়েছে আজকের জন্য, কাল থেকে শুষ্ক আবহাওয়া রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি আমরা দেখে নিই, আজকে কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিছু কিন্তু ডিস্ট্রিক্টের নাম বললো না। কালকের জন্য 17 তারিখের জন্য বলা রয়েছে বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়বে 2-1টা জায়গাতে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে, সাউথ এবং নর্থ 24 পরগনা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, কলকাতা রয়েছে, পূর্ব এবং পশ্চিম বর্ধমান রয়েছে। এই সমস্ত জেলাগুলোতে কিন্তু কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তার সঙ্গে বাজ পড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। পাশাপাশি তারপর দিনেও একই রকম অবস্থা, টুকটাক সম্ভাবনা রয়েছে। এবারে যদি আমরা সতর্কতার দিকে চলে যাই, কোথায় কীরকম সতর্কতা রয়েছে, সতর্কতা মনে হয় পাবো না, কারণ যা দেখতে পেলাম, যাই হোক সতর্কতা পাচ্ছি। সতর্কতা কী রয়েছে, আজকে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে 2-1টা ডিস্ট্রিক্টে, কিন্তু জেলার নাম বলেনি। ওভারঅল চারিদিকে হতে পারে।
এবং কালকের জন্য অর্থাৎ 17 তারিখের জন্য রয়েছে যেটা ভালো মাত্রায় বাতাসের বেগ বেড়ে যাবে 40 থেকে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, এবং তার সঙ্গে তো কোথায় কোথায় হবে না, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নর্থ চব্বিশ এবং সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এছাড়াও কিন্তু বাজ পড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেখানেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দু একটা ডিস্ট্রিক্টে। এছাড়া কিন্তু আর কিছু বলেনি। এবং আপনি যদি দেখেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একদম একটানা 5টা দিন কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। সব জায়গাতে জেলাগুলো বলা নেই, কারণ জেলাগুলো খুব ফ্ল্যাকচুয়েট হয়ে রয়েছে। আমি তাই দেখতে দেখতে ভাবছিলাম যে এটা আজকে রিপোর্ট পড়ছি, তো দেখলাম হ্যাঁ 16/3/2024 আজকে রিপোর্টই রয়েছে। কিন্তু আজকে যেমন কোথাও জেলার নাম বলেনি, কিন্তু আমরা বেশ কয়েকটা জেলাতে দেখলাম ঝেঁপে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, সতর্কতার মোড়ে নেই। ওভারঅল যেহেতু ঘাঁটা হয়ে রয়েছে বৃষ্টিপাতটা, এবং কালকের জন্য কিন্তু বৃষ্টি জলঝড়ের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দিয়ে দিয়েছে, যেটা অতটা চোখে পড়লো না। কালকে ঝড়ের সতর্কতা কিন্তু অতটা চোখে পড়লো না। যাই হোক, কালকে হয়তো ভালো করে বোঝা যাবে যে কালকে ঝোড়ো হাওয়া দেবে কখন, কারণ অত্যন্ত ফ্ল্যাকচুয়েট হচ্ছে, যে কারণে হয়তো বোঝা যাচ্ছে না, বা উইন্ডি থেকে অত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন, কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে না রয়েছে। আর আপনাকে বলবো, অবশ্যই যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।